এই সংসারে আনছি কি লিগা? আমার খেদমত করার লিগা। অনেক করছি আর পারমু না আমি করতে। তুই ভাত রানলি না কে লিগা এটা কোন ক? দেখো এক কথা বারবার জিজ্ঞাসা, আমি কবিতা কইতে চাই না তোমার লগে। হারাম জাদি, চুল ছাড়ো কই দিছি। হারাম জাদি, তোরে ভাত রানবার কইছে, তুই আমার লগে মুখে মুখে তর্ক করো। চুল ছাড়ো কইছি আমি, ভালো হইবে না কইতাম। রানলি না কে? দেখি তোরে আমি মারি। চুল ছাড়ো কই দিছি, আমার ব্যথা পাইতেছি, ছাড়ো। ছাড়মু না, আজকে তোরে আমি শেষ দিন। কত রোদ উঠছে, খড়ি যাবাটি মেলে দিই। ময়না, কি হলো? খিদা লাগছে, ভাত দিয়া যাও। খিদা লাগছে একটু পর পর, তোমার তো খিদা লাগিতে। যাও ভাত দাও। তোমার কতবার কইলাম নিজে বাইরে খাওগা। ভাত দিবা না তুমি? আমি পারবো না, আমি এখন রান্না বসামু। দেখ এমনিতে মাথা মতো গরম রইছে, আর গরম করিস না। এই তুই করে কথা কামনা কই দিছি, তুমি বাইরে খাওগা। তোমারে ভাত নিয়ে আসতে কইছি, ভাত নিয়ে আসো যাও। এমনিতে মাথা মতো গরম রইছে, আর গরম কইরো না। ভাত নাই, ভাত এখন রান্না করতে হইব, তারপর তোমার খাওয়াইতে হইব। সকালে এতগুলা ভাত রানলি গেল কই? ও ভাতগুলা আমার বাপের বাড়ি দিয়েছি, আমার বাপ ভাই খাইছে, তোমার বুঝো নাই? কও যায় না দিবারও পারস। কি কইলা তুমি? সামান্য এই ভাত আমার বাপের বাড়িতে দিয়েছি, আমার বাবা গরিব বলে তোমার মতো ফকির না। দেখ ভালো মতো কথা কইবি। আমি ভালো মতো কথা কইছি। তাহলে ঘরে ভাত নাই? না, রান্না করবো তারপর ভাত খাবা। যাও, যে মন চাহেন যাও তো। যা ভাত রান, আমি আইতাছি। আর যদি ভাত না পাই এরপর তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ যাও। কাজ করতে করতে পাগল হয়ে গেলাম, তারপরে আর মন পেলাম না আমি। হ্যাঁ যাও, এত কাজ করে তারপর তোমার মন পাই না, যত সব। গাছগুলা ভালোই হইতাছে, সারটার ভালোই দিছি।
বেলা অনেক হয়ে গেছে, দুপুর তো ভালোই হয়েছে, যাই দেখি দুপুরের খাওয়ান হয়েছে কিনা। না পাইলে আজ তোর খবর আছে। সব সময় খালি ক্যাশ 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 ক্যাশ, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। ভাত হইছে? কিরে কথা কস না কে? ভাত হয় নাই। ভাত হয় নাই মানে? ভাত আমি রান্ধি নাই। কে রান্ধস নাই কে? কেন রান্ধবো? হ্যাঁ, আমার সাথে তুমি ঝগড়া করবে, আমি তোমার নিকে ভাত রান্না করবো? লাগো কথা কইতে গেলে আমার ঝগড়া হবে। কি হইলো? কি হলো? ভাত হয় নাই? না, ভাত হয় নাই। কে ভাত হয় নাই কে? তুই না সকালবেলা কয়ে গেলাম ভাত রান্দার লিগা। ভাত আমি রান্ধি নাই। তুমি আমার লগে ঝগড়া করবে, আমি তোমার নিকে ভাত রান্ধবো। তোমার যদি দরকার হয় ভাত খাওয়ার, তাহলে তুমি রান্দা খাও। আমি যদি রান্দা খাই তাহলে তোরে রাখছি কি লিগা? আমার লাগে আমার কি দেখবে জানো? আমার চেহারাটা দেখবা। আমার একটা সুন্দর চেহারা আছে না, এই চেহারাটা তুমি বসে বসে দেখবা। তো সুন্দর চেহারা ধুয়ে দিয়ে কি আমি পানি খাইমু? দেখো, তুমি আমার সাথে ঝগড়া করো না। সারা দিন 24 ঘন্টা তুমি আমার সাথে ঝগড়া করো। তুই ভাত রান্ধস নাই কি লিগা হেইডা ক। আমি এত কাজ করে ওরা নাই গেছি, তাই আমি বসে বসে জিরাইছি, রান্দার সময় পাইনি। সময় বাস নাই মানে? তোর এই সংসারে আনছি কি লিগা? আমার খেদমত করার লিগা? অনেক করছি, অনেক করছি, আর পারবো না আমি করতে। তুই ভাত রান্ধলি না কি লিগা এইটা কোন ক। দেখো, এক কথা বারবার জিজ্ঞাসা, আমি কবিতা কইতে চাই না তোমার লগে। হারাম জাদি, চুল ছাড়ো কই দিছি। হারাম জাদি, তোরে ভাত রান্নার কইছে, তুই আমার লগে মুখে মুখে তর্ক করো। চুল ছাড়ো কইছি আমি, ভালো হইবে না কইতাম। রানলি না কে? সা দেখি তোরে আমি মারি। চুল ছাড়ো কই দিছি, আমার ব্যথা পাইতেছি, ছাড়ো। ছাড়মু না, আজকে তোরে আমি শেষ দিন, শেষ দিয়ে দিন আজকে তোরে আমি। তুমি আমারে মারলা, আমি তোমার ভাত খাবো না। ভাত খাইবি না? আমি তোরে রাখবো না, এক্ষুনি আমি তোরে তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হারাম বাইরে আছে আমার বাড়ি থেকে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। মাথায় নষ্ট। আল্লাহ গো, বাবা, বাবা গো, কিরে মা, তোর কি বাবা, হইছে মা? বাবা, তোর কি হইছে মা? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। বাবা, তোমার জামাই আমারে তালাক দিয়ে দিয়েছে বাবা। বাবা, বাবা তুমি কও এখন আমি কি করব? আচ্ছা আচ্ছা, অত বিরক্ত হইছিলি, দেখি কি করা যায়। আমি যে ওরে ছাড়া বাঁচবো না বাবা। আচ্ছা দেখি, দেখা যাক কি হয়, দেখি কি করা যায়। পাগল মেয়ে। আচ্ছা দেখা যায়, চল ভাই দেখি, বাবা, চল তারপরে দেখা যায়। সারাদিন কাম করতাম, তারপরে মন পাইতাম না। একটু হলে ঝগড়াই করছি, রাত্র নাহলে ভাতই রান্না করি নেই। তুমি আমার তালাক দিয়ে দিলা। তুমি তো আমার ভালোবাসো, কেন আমার তালাক দিলা? আরে ভাই, শুনে আছি। চল। এই আপনার ঢুকেন না, খালি কি আমার সামনে বেরোন স্যার? দেওয়ালে মাথা ঢুকান। রোদ তো বেশি উঠে না, শুকায় না, ভিজে। আর বাপে যে কখন গেল হে
বাজারে এখনো কোনো খবর নাই। বেলা তো কম হলো, রান্না কখন আর বাবারে খাইতে দিন কখন। রোদ বেশি তো তাতে শুকাই যেত, অনেক তো ভিজা। যাক থালা বাটি করে ধুয়ে নিয়ে আসি। আমি আমার বউরে তালাক দিয়ে দিলাম, ওরে ছাড়া তো আমি বাঁচবো না। এখন আমি কি করি, এখন আমি কি করবো? দেখ মাতবরের কাছে যাই, যদি কোনো একটা বুদ্ধি পরামর্শ পাই। দাদু, ও দাদু, মাতবর দাদু বাড়িতে আছো না? একটু আহো তো। কি ব্যাপার মতি? দাদু আমার সর্বনাশ হয়ে গেছে দাদু। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাদু, কি হয়েছে মতি, কান্দোস কে? দাদু আমার সর্বনাশ হয়ে গেছে দাদু। আরে উঠ, আরে উঠ, ওই কি সর্বনাশ হয়েছে শুনি। উঠ উঠ, কি হয়েছে ক ক, কি হয়েছে? আমি রাগের মাথায় ময়নারে তালাক দিচ্ছি। হে আল্লাহ, তওবা তওবা তওবা, হায় হায়। হ্যাঁ কি হয়েছিল কাছে খুলে ক। প্রত্যেকটা সময় ও আমার লোকে খেট খেট করে, ভালো মতো রান্নার পেলে রান্ধে না, ভাত দেয় না, ভাত চাইলে ভাত দেয় না। এর লাগে তুই তোর বউয়ের তালাক দিবি? এই সামান্য ভাত রাঁধে এর লাগে? দাদু আর তুমি একটা ব্যবস্থা করো দাদু, আমি ময়নারে ছাড়া বাঁচবো না দাদু। কি করবো খারাপ? তুমি ময়নারে না দাও দাদু। আচ্ছা শুনো শুনো শুনো, ভাইবে দেখি, একটু ভাইবে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, অনেকদিন আগে এরকম একটা ঘটনা ঘটছিল। কিন্তু মতি, তোর কেমনে কই কইলে আবার তুই কোনটা মনে করবি? হ্যাঁ শুনোই, বউ দাদু, যে কোনো কিছুর বিনিময়ে হোক ময়নারে আমি চাই দাদু। শুনোই শুনোই, তুই যে কাজটা করছস বিরাট অন্যায় করছস, কিন্তু এইটা সমাধান করতে গেলে তোর বইরে তো আরেক জায়গায় বিয়ে দল লাগবো। দাদু এইটা কোনো সময় সম্ভব না। আর শুনোই, সম্ভব সম্ভব, তুই আগেই শ্রম করস কে, কথাটা ভালো করে শুনোই। ঘটনা হইতেছে তুই যেহেতু তোর বইরে 3 তালাক বাইন করে দিছস, এই তো আর এইটা তোর কাছে আর কখনোই ফিরে আসা সম্ভব না। একমাত্র সম্ভব এইটাই হবে, আরেকজনের কাছে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পর মিনিমাম মনে কর 3 থেকে 4 দিন তার সাথে ঘর সংসার করতে হবে। ঘর সংসার বলতে কি জানোস, মনে কর রান্না বান্না খাওয়া দাওয়া এগুলি করতে হবে। তারপর 4 দিন পর তার কাছে তালাক নিলে তারপরে তোর কাছে আবার ফেরাই দেওয়া দেবো। এটাই সহজ কাজ, এছাড়া উপায় নাই। তুই ভাবে দেখই। এখন দাদু ময়নারে যদি কেউ বিয়া করে 4 দিনে যদি না ছাড়ে তখন আমার কি হইব? হ্যাঁ, এই কথাটা তুই যুক্তিসঙ্গত কইছস, যে যাবনা করছে মানুষের বিশ্বাস করতে নাই। তো এক কাম করি, ময়নার বাবের সাথে আমি কথা বইলে আমি 4 দিনের জন্য বিয়ে করে ফেলাই, তাহলে কোনো সমস্যা হয় না। কারণ আমি তো তোর দাদা, আমি তো তোর সাথে বেইমানি করতে পারবো না, বুঝছ নাই? তারপরে পুরো 4 দিন পর আমি তালাক দিয়ে দেবো, তারপর তুই বিয়ে করে নিয়ে আসবি আবার, ঠিক আছে? দাদা তুমি বিয়া করো আর অন্য কারো লগে বিয়া দাও, যত তাড়াতাড়ি পারো তুমি ময়নারে আমার কাছে আইনা দাও দাদু, আমি তোমার পায়ে ধরি দাদু। এই উঠ 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 উঠ, অন্য কার কাছে যাওয়া যাবো না, অন্য কার কাছে দেবো ওর আবার ফেরত দেবো না, সমস্যা হবো। অর্থাৎ আমিই করি, আমার প্রতি তুই বিশ্বাস রাখিস। যা, তুই চিন্তা করিস না, যা যা যা। তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো দাদু। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি, তুই যা যা। হাই হাই রে মতি, তুই আমারে কি আমার সংবাদটা দিয়ে গেলি, কি সুখের সংবাদ আমার দিলি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে গা। কতদিন ধরে এই আশায় পয়সা আসছিলাম, কিন্তু এত বেলা হয়ে গেছে গা, এই আমার লাঠিয়াল এখন হইতেছে না। এই খুশি সংবাদ আমি ওর দিম আইলেই। হুজুর হুজুর, আরে তুই
কই আসিলা তোকে দেরি করলি কে? স্যার ওই যে পাশের গ্রামে গেছিলাম একটু। পাশের গ্রামে গেছিলি? আচ্ছা ভালো করছস, একটা খুশি সংবাদ আছে, শুনবি? কি হুজুর? আমার না সরম করে কইতে, তবু তোরে কই শুনই, এই যে মতি আছে না পাশের বাড়ি গ্রামের মতি, কইস না এই মতির বউ বলে না তুই রান্না বান্না করতে দেরি হয়ে করছে, এর লাগে মতি 1 তালাক 2 তালাক 3 তালাক বাইন করে দিছে। 3 তালাক দিয়ে দিছে? আরে হ, তারপরও আরো কথা আছে শুনই, আমার কাছে আইছিল পরামর্শ নিবার লাগিয়া। হ্যাঁ, তো চিন্তা করলাম পরামর্শটা দেই আরা, তোরে কইলাম যে দেখ কি একটা কাম করছস, এই তবাটা কইয়া মানে ওর বিশ্বাস জমাইছি আর কি, বুঝছস? পরে লাস্টে আমি কইছি যে তুই যে বউ তালাক দিছস, এই বউ নিয়ে তো কোনোভাবেই তো সংসার করা সম্ভব না, আর এই সমাজ মাইনাও নিব না। হ্যাঁ মানে নিব না। তো একটা সহজ উপায় আছে, অন্য কারো কাছে আবার নতুন করিয়া বিবাহ দিতে হইবে, অথবা 3-4 দিন পর তার কাছ থেকে তালাক নিয়ে তারপরে তুই ঘর সংসার করিতে পারবি। তো সেই জায়গায় কার কাছে না কার কাছে দিব, যদি বেইমানি করে আমার চুল দাঁড়িয়ে সাদা সবই বিশ্বাস করে, তো মতি খুব বিশ্বাস করছে, আমার করে দাদা তুমি যদি বিয়া করে, তোমার যদি বিয়া করলাই কইরা হইলেও আমার এই ব্যবস্থাটা কইরা দাও। আমি সান্ত্বনা দিয়ে দিছি, সুন্দরভাবে চলে গেছে। এখন বিয়ার ব্যবস্থাটা কেমন করা যায়? তুই এই বিয়ার ব্যবস্থা তুই করে হবি? দাদা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করব। আরে তাইলে তো আমার গডকের কোনো দরকারই নাই, দরকার নাই। যা এখনই ময়নার বাপের কাছে যা, আমি আজ কি খবর লাগাইছি? যা যা যা, দেরি করিস না। মতি রে, কিসের বাণী তুই শোনাই গেলি, আমার খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিলি। যে পর্যন্ত ময়নারে না পাবো ও পর্যন্ত তো আমার যাই একটু চিন্তা মনে করি। আরে বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ময়না কই? ময়না যে দেখতেছি না। ময়না বাড়িতে আছে, কাজ কাম করতেছে। শুনলাম তালাক বলে দিয়ে দিছে। হ্যাঁ, কি দিয়ে কি হলো সেটা তো বলতে পারবো না। তে জামাইটা তো ভালোই আছিল, যে কোনো কারণবশত এখন যাই হোক। যাই হোক, মনে করেন যে মেয়ে তো বিয়ে দিতে হইব। আমার কাছে একটা পাত্র আছে। ছেলেকে ওই যে চিনেন না, আপনি তো ভালো করে চিনেন, ওই যে আঙ্গুর গ্রামে মাতবর সাহেব, বাস বিয়ার কয় দিন 2 দিন পর তো মরে যাবো, তার কাছে বিয়ে দেন, ওরা আবার অন থেকে নিয়ে মোদির কাছে ফিরে দিবেন। কথাটা তুমি এটা মন্দ বলো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি খবর লাগাইমু? আচ্ছা দেখো। আচ্ছা, আমি তো মনে চিন্তা করেন না, আমি খবর লাগাইছি এখনই। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। ঠিক আছে। মাধব সাহেব তাড়াতাড়ি আসেন, খবর নিয়েছি, তাড়াতাড়ি আসেন। খবর কি খবর কি? সব ব্যবস্থা করছি। তাহলে রাজি হয়েছে? হ্যাঁ রাজি হয়েছে। তাহলে বিয়েটা কবে করো? আপনি তো কোন, তাহলে কালকে। কালকে? হুম, আজ করলে ভালো হয় না? আজকে মনে হয় তো দিব না, সব চিন্তা করে না, কালকে বিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই যে সংবাদটা দিলি আমার আমটাটা শুরাই গেছে গা, আমি তাহলে বিয়ের বাজার সাথে করে ব্যবস্থা হ্যাঁ, করি। আপনি ব্যবস্থা করেন। তুই যা কাম কাজ করে যা, আমি টেহা বসে নিয়ে এখনই যাই। যাই একটু দাদার কাছে যাই, গিয়া একটু বুদ্ধি পরামর্শ নিয়ে আসি। আরে মতি আইসস? কি কর? দাদা কি ব্যবস্থা করলা কও? ময়নার ছাড়া তো আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। আরে এত কান্দাকাটি করস কে, চিন্তা করস কে? আমি তো তোর জন্য আমি জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছি। আমি ময়নার বাবার কাছে আমার লাঠিয়াল পড়াইছিলাম, তো বিয়ার কত পাকা হয়ে গেছে গা। এই 2-1 দিনের ভিতরেই আমি বিয়ে করে নিয়ে আসবো। আনার পরে এই 3-4 দিন পরে আমি তালাক দিয়ে দেবো নি, তারপরে তুই আবার নিয়ে সংসার করে খাইস। যা ঠিক আছে, যা, চিন্তা করিস না, যা। তুমি একটু তাড়াতাড়ি করো দাদা। হায় রে মতি, তুমি তো বুঝতেছো না আমার বুকের ভিতরে কি হইতাছে দাদা। আরে তোর বুকের ভিতরে না, তুই যেদিন কইছিস ওই দিন থেকে আমার বুকের ভিতরে কি কইতেছে তা তুই জানস? তুই
আমি চেষ্টা করতেছি যা, তোর সাথে বেশি চিন্তা করতেছি আমি, যা যা চিন্তা করিস না, যা। একটু তাড়াতাড়ি করো দাদা। আরে পাগল হয়ে গেছে দেশ সারা, হ্যাঁ যা। হ্যাঁ হাই রে, হাসাই হাসাই সারা পাগল হয়ে জানে, আল্লাহ জানে। দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। এর লিগে যে রাগের মাথায় বউডারে তালাক দিলাম, এত রাগ তো ভালো না। এই রাগই আমারে শেষ করলো। দাদারে তো কইলাম জ্বরে এখন ফিরা পাইমু কেমনে। দাদাই তো কইলো এখন ওরে নাকি আরেক জায়গায় বিয়া দেওয়া লাগবে, দাদাই বিয়া করব। দাদা তো 4 দিন পরে আবার ওর ছাইরা দিব, তখন আমি আবার আমার ময়নারে পাইয়া যাইমু। আল্লাহ, এই 4 দিনের আগে জানি দাদা মইরা যায় আল্লাহ, তাইলে আমি আমার ময়নারে ফিরা পাইমু। আল্লাহ, তাইলে আমি আমার ময়নারে ফিরা পাইমু। ময়না, কে লিয়েছে আমি তোরে তালাক দিলাম? ময়না, অমন করে মন খারাপ করে বসে আছো কে? কথা কও না কে? কান্দছো কে? আমি কি তোমার কোনো অশান্তিতে রাখছি, কোনো কষ্টে রাখছি? হ্যাঁ, তোমার কোন অভাবটা আছে? আমার জমি জমা বাড়ি ঘর সব কিছু আছে, তোমার কি এর অশান্তি? আমার একটাই অভাব, কিসের অভাব? আমি মতিকে ভালোবাসি। মতি 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 মতিরে তুমি এত ভালোবাসো, তাহলে মতি তোমার ছাড়ে দিল, তালাক দিল কে? মতি, মতি আমার স্বামী, আমি ওকে ভীষণ ভালোবাসি। তা আমি কি? আমি তোমার স্বামী না? বুঝছি, আসলে তোমার মনটা খারাপ কেন। এই যে শোনো, সোনা গয়না আয়না দিব আদর করিয়া, যাইও না ময়না আমায় ছাড়িয়া। সোনা গয়না আয়না দেব আদর করিয়া, যাইও না ময়না আমায় ছাড়িয়া। জমি জমা লেখা দিব তোমার লাগিয়া, সারা জীবন পয়সা খাবা অভাব হবে না। যাইও না ময়না আমায় ছাড়িয়া, আমায় ছাড়ে গেলে ময়না আমি যামু মরিয়া। ময়না গো, দেখেন, আপনি আমার যত গান শোনান আর যতই সম্পত্তি দেন, যতই টাকা পয়সা দেন, আমি শুধু একজনকে ভালোবাসি, আমি মতিকে ভালোবাসি। মতিকে ছাড়া আমি বাঁচবো না। দেখো ময়না, এতক্ষণ তোমার সাথে আমি যা কিছু করছি আসলে মনের থেকেই করছি। দেখো, আমার বাড়ি ঘর জমি জমা সব আমি তোমার লেগে দিছি। আমি এই বয়সে আমি খুব আশা করে তোমার বিয়ে করছি। সত্যি আমি তোমার ভালোবাসা সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ময়না। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি বাঁচবো না ময়না, বাঁচবো না। এ কি আপনার কি হলো? আপনি কথা বলেন না কেন? আপনার কি হলো? আপনি কথা বলেন। এখন আমি কি করব? এ কি, তার মানে আপনি আমার সত্যি ভালোবাসছেন? আমি আপনার ভালোবাসার মূল্য দিতে পারিনি। যে আমাকে ভালো না বাসে আমি তার কথা বলি। আপনি আমার মাফ করে দিয়ে, আপনি আমারে মাফ করে দিয়ে।